গাজার পুরো রাফা দখল করল ইসরায়েল। এদিকে রিউমার স্ক্যানার, এবার এআই এর ফাঁদে ওবায়দুল কাদের। জানাবো ছাগলের ঘাস খাওয়া নিয়ে 2 গ্রামে মারামারি, আহত 15। বাংলাদেশিদের নেতানিয়াহুর ছবি পেটানোর খবর ইসরায়েলি গণমাধ্যমে। এবং সর্বশেষ জানাবো ধর্ষণের শিকার 7 বছরের শিশু ঢামেকের ওসিসিতে ভর্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজার পুরো রাফা দখল করল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস ও রাফার মধ্যকার অঞ্চলের মোরাক করিডোর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছেন। এর মাধ্যমে অন্যান্য অঞ্চল থেকে গাজা সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গেছে। গত 18 মার্চ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় আবারও ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েল। ওই সময় মিশর সীমান্তবর্তী রাফা নিজেদের নিয়ন্ত্রণে নিতে শুরু করে তারা। সঙ্গে সেখানকার মানুষকে অন্য অঞ্চলে চলে যেতে নির্দেশনা দেওয়া হয়। এরপর অসংখ্য হামলা ও বর্বরতা চালিয়ে রাফাকে সম্পূর্ণভাবে দখল করেছে ইসরায়েল। আগে থেকে সীমান্তবর্তী গাজার ফিলাডেলফি করিডোর দখল করে রেখেছিল ইসরায়েলি সেনারা। এরপর খান ইউনিসের কাছে ইসরায়েলের তৈরি করে মোরাক করিডোর, এই করিডোরটির নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে রাফা খান ইউনিস থেকে আলাদা হয়ে যায়। অপরদিকে রাফার পুরো অঞ্চলটি ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে আসে। দখলদারদের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ শনিবার বলেছেন, রাফা এখন থেকে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল হিসেবে বিবেচিত হবে। সেখানে আর কোনো ফিলিস্তিনিকে অবস্থান করতে দেওয়া হবে না। দখলদার এ মন্ত্রী বলেছেন, গাজার মানুষ যদি গাজায় থাকতে চান তাহলে এটিই তাদের জন্য শেষ সুযোগ। এজন্য তাদের হামাসকে নির্মূল করতে হবে এবং সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। তিনি গাজাবাসীর উদ্দেশ্যে বলেন, এটি হামাসকে নির্মূল করা, জিম্মিদের মুক্ত করা এবং যুদ্ধ শেষ করার চূড়ান্ত মুহূর্ত। যদি এই সুযোগ কাজে লাগানো না হয় তাহলে প্রতিরক্ষা বাহিনী গাজার বেশিরভাগ অঞ্চলে তীব্র হামলা চালানো শুরু করবে এবং আপনাকে যুদ্ধস্থল থেকে সরে যেতে হবে। তিনি আরো বলেন, হামাস গাজার বাসিন্দাদের রক্ষা করতে সক্ষম নয়। হামাসের নেতারা সুড়ঙ্গের ভেতর নিরাপদ জায়গায় তাদের পরিবারকে নিয়ে আছে, আর বিদেশে থাকা নেতারা আছে দামি হোটেলে, সঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আছে কয়েক বিলিয়ন ডলার। গাজাবাসী হামাসের বিরুদ্ধে দাঁড়ানো এবং সব জিম্মিকে মুক্ত করার এখনই সময়। এটি যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায়। রিউমার স্ক্যানার, এবার এআই এর ফাঁদে ওবায়দুল কাদের। শেখ হাসিনা গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের অনেক নেতা। তাদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যে এলেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে দলটির সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থান এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এদিকে শুক্রবার ডিজিটাল সংবাদ মাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসির উদ্দিন ফেসবুকে একটি পোস্টে দাবি করেন তার এক বন্ধু কলকাতার অ্যাপোলো হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখেছেন। এই পোস্টের পর থেকে কাদেরের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই ওবায়দুল কাদেরকে কলকাতার রাস্তায় দেখা গেছে দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে তাকে নর্থ সিটি নামে একটি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদেরের আলোচিত ছবিটি বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। নর্থ সিটি নামের একটি হাসপাতাল নিয়ে অনুসন্ধানে জানা গেছে, কলকাতার বাগমারি রোডে এমন একটি হাসপাতাল রয়েছে। গুগলে পাওয়া ওই হাসপাতালে একাধিক ছবির সঙ্গে আলোচিত ছবি তুলনা করলে গঠনগত দিক থেকে বেশ কিছু পার্থক্য চোখে পড়ে। প্রথমত, বাগমারি রোডে অবস্থিত নর্থ সিটি হাসপাতালের সামনের অংশে 5টি জানালা রয়েছে, কিন্তু আলোচিত ছবিতে শুধু 4টি জানালা দেখা যায়। দ্বিতীয়ত, বাগমারি রোডের ওই হাসপাতালের প্রবেশ পথের ডান পাশে থাকা নীল রঙের সাইনবোর্ডে লেখা রয়েছে নর্থ সিটি ডায়াগনস্টিক সেন্টার। সাইনবোর্ডটির এক পাশে কয়েকজন মানুষের ছবি দেখা যায়, কিন্তু আলোচিত ছবিতে শুধু নর্থ সিটি ইমেজিং সেন্টার লেখা রয়েছে, সেখানে মানুষের কোনো ছবিও নেই। তৃতীয়ত, ওই হাসপাতালের অ্যাম্বুলেন্সে হাসপাতালের নামের পাশাপাশি ঠিকানা ও জরুরি ফোন নম্বর উল্লেখ আছে, কিন্তু আলোচিত ছবির অ্যাম্বুলেন্সে কেবল হাসপাতালের নাম লেখা রয়েছে। এসব অসামঞ্জস্যতার পাশাপাশি ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ায় আরো কিছু লক্ষণও চোখে পড়ে। যেমন, ছবিতে ওবায়দুল কাদেরকে কটির কলার টেনে মুখ ঢাকতে দেখা যায়, তবে সাধারণত কটির কাপড় মুখ ঢাকার মতো যথেষ্ট বড় বা নমনীয় হয় না। পেছনের ভবনের রং ও গঠন অস্বাভাবিকভাবে মসৃণ ও নিখুঁত। জানালাগুলোর মধ্যে অতিরিক্ত প্রতিসাম্য লক্ষ্য করা যায়। এমনকি ছবিতে দেখা রাস্তাটিও অস্বাভাবিকভাবে মসৃণ, দেখতে অনেকটা কার্টুন চিত্রের মতো। ছাগলের ঘাস খাওয়া নিয়ে 2 গ্রামের মারামারি, আহত 15।
কুমিল্লার মুরাদনগরে কৃষির জমিতে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, কুড়াখাল গ্রামের কামরুল হাসান ওরফে সেলিম সরকার কুড়াখাল দিঘির পাড় বিলের জমিতে তার গৃহপালিত কয়েকটি ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় পার্শ্ববর্তী দিঘির পাড় গ্রামের সজীব মুন্সি তার জমির ঘাস ছাগল দিয়ে খাওয়ানো এবং কেটে নিয়ে যাওয়ার অভিযোগ এনে কামরুল হাসানকে বেধড়ক মারধর করেন। এ সময় কামরুল হাসানকে বাঁচাতে তার ছেলে হৃদয় সরকার, কাজল সহ আশপাশের লোকজন এগিয়ে আসলে সজীব মুন্সি মোবাইল ফোনের মাধ্যমে দিঘিরপাড় গ্রাম থেকে লোকজন ডেকে আনেন। পরে দুই গ্রামের লোকজনের মধ্যে শুরু হয় মারামারি। এতে গুরুতর আহত হয় কুড়াখাল গ্রামের কামরুল হাসান, তার ছেলে হৃদয় সরকার, কজল আলম ও সিয়াম। মারধরের শিকার কামরুল হাসান জানান, শুক্রবার বিকালে তার গৃহপালিত কয়েকটি ছাগলকে বিলের ফাঁকা জমিতে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় সজীব মুন্সি তাকে মিথ্যা ঘাস চুরির অপবাদ দিয়ে মারধর করে। সজীব এতেও সান্ত্বনা হয়ে তার গ্রামের লোকজনকে মোবাইল ফোনে ডেকে এনে পুনরায় কামরুল হাসান, তার ছেলে হৃদয় সরকার, কাজল সহ তাকে উদ্ধার করতে আসা 4 গ্রামের অন্য 4 জনকে বেধড়ক মারধর করে। অভিযুক্ত সজীব মুন্সি বলেন, আমি বিলে একটি ঘাস ক্ষেত করেছি। প্রায় প্রতিদিনই আমার অজান্তে ওই ঘাস ক্ষেত থেকে ঘাস কেটে নিয়ে যাওয়া হতো। শুক্রবার বিকালে আমি ঘাস ক্ষেত দেখতে গিয়ে দেখি কামরুল হাসান প্রায় 10 থেকে 12টি ছাগল নিয়ে আমার জমিতে ঘাস খাওয়াচ্ছে। আমি তাকে বাধা দিলে সে তার বাড়ি থেকে লোকজন ডেকে এনে আমাকে মারধর করার চেষ্টা করে। পরে আমি নিজেকে বাঁচাতে আমার বাড়ির লোকজন ডেকে এনে তাদেরকে প্রতিহত করেছি। এ ঘটনা আমার পক্ষে থেকেও 4 জন আহত হয়েছেন। এই বিষয়ে বাঙ্গুরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, কুড়াখাল গ্রামে মারামারি বিষয়টি আমি শুনেছি, কি নিয়ে মারামারি হয়েছে তা এখনো জানতে পারিনি। তবে ভুক্তভোগী যারা রয়েছেন তারা অভিযোগ করলে আমরা অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। বাংলাদেশিদের নেতানিয়াহুর ছবি পেটানোর খবর ইসরায়েলি গণমাধ্যমে। ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালানোয় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আজ বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাদেশিরা। এতে সব ধর্মবর্ণের মানুষ অংশ নিয়েছিলেন। বাংলাদেশিদের এই বিক্ষোভ নিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। তাদের বরাতে খবরটি পুনরায় প্রকাশ করেছে ইসরায়েলি প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। সেখানে নেতানিয়াহুর ছবিতে পেটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করা হয়েছে। যদিও এপির শিরোনামে এই বিষয়টি নেই, তারা শিরোনাম করেছে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 1 লাখ মানুষের র্যালি। অপরদিকে টাইমস অফ ইসরায়েল একই খবরের শিরোনামে লিখেছে, বাংলাদেশে প্রায় 1 লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি। এই প্রতিবেদনে লেখা হয়েছে, হাজার হাজার বিক্ষোভকারী বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র্যালি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে প্রায় 1 লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তাদের সঙ্গে ছিল কয়েকশো ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিন এত স্লোগান দিয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিক্ষোভকারীদের অনেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পিটিয়েছেন। তাদের অভিযোগ, তারা ইসরায়েলের সহযোগী। র্যালিতে তারা প্রতীকী কফিন এবং হতাহত বেসামরিক মানুষের প্রতীকী পুত্তলি নিয়ে এসেছিলেন। প্রিয় দর্শক,